কোরবানির দ্বিতীয় দিনেও ফরিদপুরের বিভিন্ন স্থানে পশু জবাই করে কোরবানি দিচ্ছে স্থানীয়রা। এবছর প্রায় ২,০০০ মানুষের মাঝে ৯১ মণ গরুর মাংস বিতরণ করা হয়। এ সময় সদর উপজেলার ৩টি ইউনিয়নের প্রায় ২,০০০ অসহায় দরিদ্র নদী ভাঙ্গন পরিবারের মাঝে কোরবানির গোশত বিতরণ করা হয়। ২ কেজি করে গোশত নেওয়ার জন্য সকাল থেকে শহরতলির এফডিএ চত্বরে ভিড় করে অসহায় মানুষ। এ সময় জেলার বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ঈদের দ্বিতীয় দিনেও কুরবানি দিচ্ছেন অনেকে। বেশিরভাগ মানুষ কুরবানির মাংস অসহায় দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়। এসব খবর জানাতে এখন সরাসরি চলে যাব আমাদের ফরিদপুর প্রতিনিধি সুজাউজ্জামান জুয়েলের কাছে। জুয়েল, আজকে দ্বিতীয় দিনে কোরবানিতে কি দেখছেন, ওখানকার পরিস্থিতি সম্পর্কে একটু জানাবেন। এই কুরবানির ঈদের দ্বিতীয় দিনে আসলে কুরবানি মানুষ, সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয়রা যে কুরবানি দিচ্ছেন, সেই কুরবানি কিন্তু একটি সুন্দর পরিবেশে কিন্তু বিতরণ শুরু হচ্ছে। তবে সবচেয়ে আলোচনায় যেটি এসেছে ফরিদপুরে, সেটি হচ্ছে যে ফরিদপুরে একটি প্রতিষ্ঠান কিন্তু ফরিদপুরে প্রায় 52টা গরু কুরবানি দিয়েছে এবং যেখান থেকে ফরিদপুরের প্রায় ২,০০০ পরিবারের মাঝে কিন্তু এই কুরবানির গোশত বিতরণ করা হবে এবং এই কুরবানির গোশত প্রতিটি পরিবারে কিন্তু ২ কেজি করে পাবেন। যারা একেবারে নিতান্ত গরিব, ছিন্নমূল, নদী ভাঙন এবং অসহায় মানুষ, এইসব পরিবারের মধ্যেই কিন্তু এই গোশতগুলো বিতরণ করা হবে। আমরা যেমনটি জেনেছিলাম যে আসলে যে এই গোশতগুলো যারা পেয়েছেন তারা আসলে অনেক খুশি যে ঈদের মধ্যে তারা আসলে এই ২ কেজি মাংস পেয়ে তারা আত্মীয় স্বজন এবং ছেলেমেয়ে নিয়ে আনন্দ করে খাবেন, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এছাড়া আসলে ফরিদপুরের অন্যান্য যে জায়গাগুলা কোরবানি দিচ্ছেন তারাও কিন্তু অর্থাৎ রাজনীতি ব্যক্তিত্ব, সাধারণ মানুষ, ব্যবসায়ী তারাও কিন্তু কোরবানি দিচ্ছেন এই দ্বিতীয় দিনে। তারা বলছেন যে আসলে যারা অসহায় মানুষ তাদের ভিতরে কিন্তু এই কোরবানির গোশতটা বিতরণ করা হচ্ছে এবং ফরিদপুরে এবছর কিন্তু সবচেয়ে বেশি যে আলোচনা এসেছে সেটি হচ্ছে যে মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা জেগেছে যে এই কোরবানির গোশতটা আসলে নিজে না খেয়ে আসলে পাড়া প্রতিবেশী অসহায় যে মানুষগুলো আছে তাদেরকে দিয়েই এই কোরবানির আনন্দটা ভাগাভাগি করে নিচ্ছেন। এইরকম একটা পরিবেশ কিন্তু ফরিদপুরে সৃষ্টি হয়েছে। এবছর হচ্ছে ব্যতিক্রম একটি ঘটনা। এছাড়া আপনাকে জানিয়ে রাখি, আপনার মাধ্যমে দেশবাসীকে জানিয়ে রাখি, ফরিদপুরে কিন্তু যে সুন্দর পরিবেশে এবার কোরবানি হচ্ছে, প্রতিটি জায়গায় কোরবানির যে ব্যবস্থাপনা সবকিছুই কিন্তু করেছেন পরিবেশটা যাতে সুন্দর থাকে। এই ছিল আমার কাছে ফরিদপুরের দ্বিতীয় দিনের কোরবানির গোশতের যে কোরবানির গোশত বিতরণ সেই জায়গা থেকে। আমি চলে যাবো আপনার কাছে স্টুডিওতে।